नादान को इस बात का बिल्कुल नहीं पता वो तो इज्जु मन तशा वो तो जिल्लु मन तशा अल्लाह के हुजूरे होता है फैसला वो तो इज्जु मन तशा वो तो जिल्लु मन तशा झूठी नवाज़िशात की बारिश फजूल है झूठी नवाज़िशात की बारिश फजूल है मुझको जलील करने की साजिश फजूल है मेरा कदम कदम पे हाँ मेरा कदम कदम पे मदद हार है खुदा वो तो इज्जु मन तशा वो तो जिल्लु मन तशा अल्लाहु अकबर नास्तिकता निपज्जाक दिन इस्लाम जिंदाबाद कोटी प्राणेर की आवाज खुदाद्रोही ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর ঠিক না বলো ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা ওদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কুরআন মানতে হবে কুরআন না মানলে তারা বিতাড়িত হবে ঠিক না ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর दिन इस्लाम जिंदाबाद जिंदाबाद ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিকিরা ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাঁই হবে না যাও হিন্দুস্তান এই জন্য বলবো মুসলমান গো এরে পাবনার মুসলমান এত বছর তো অন্য অন্য জাগতিক শিক্ষাগুলো অর্জন করেছ আমি বলবো কোরআনের আওয়াজটা একটু শিক্ষা অর্জন করো না তুমি ইঞ্জিনিয়ার হও বিডিআর হও যা মন চাই তা হও না কেন ডাক্তার হও তুমি পুলিশ হও আইজি হও আর্মি হও বিডিআর হও যা কিছু মনে চাই তা কিছুই হও কিন্তু কোরআনুল কারীমের শিক্ষাটাও একটু অর্জন করে দেখো না কত মজা ঠিক কিনা मजार मजा अल्लाह पाक रब्बुल आलमीन के फरिश्ता जाने दे व नहनु नुसब्बिहु बिहम्दिका व नुक़द्दिसु लक ए अल्लाह আমরাই তো তোমার ইবাদত বন্দেগীর জন্য যথেষ্ট তোমার তাসবিহগুলো আমরাই তো পড়তেছি তোমার পবিত্রতা বর্ণনা আমরা ফেরেশতারাই তো করতেছি কেন কেন ওগো আল্লাহ আমাদের মধ্য থেকে একদল ফেরেশতারা তোমাকে তুমি যেই দিন থেকে বানিয়েছ ওই দিন থেকে রুকু অবস্থায় আছে আজ অবধি পর্যন্ত রুকু করতেছে আর একদল ফেরেশতাদেরকে তুমি আল্লাহ এত সুন্দর করে বানাইছো এরা শুধু তোমার তাসবিহ তাহলিল গুলা পড়তেছে এরা শুধু তোমার প্রশংসা গুলা গাইতেছে আর একদলকে বানাইছো তোমাকে সিজদা করার জন্য এরা শুধু সিজদা করতেছে আর একদলকে বানিয়েছো বাইতুল মামুরকে তাওয়াফ করার জন্য এরা শুধু তাওয়াফরত অবস্থায় নিমজ্জিত আবার কেন কেন মানুষ বানাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে রে ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা তা কখনোই জানো না ঠিক কি না আল্লাহ যা জানেন তা আমরা জানিনি হ্যাঁ ফেরেশতারা জানেনি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ময়দানটা দেখা দেখা ফেরেশতাদেরকে জানায় দে রে ফেরেশতা তোরা তো নিষেধ করেছি মানা করেছিলি আমার আদমকে বানানোর জন্য চাচা দে আমার আদমকে আমি আল্লাহ তাআলা বানাইলাম এত সুন্দর করে বানাইলাম তোরা তো মানা করেছিলি না করেছিলি আজকে তাকায় দে গভীর রাত আরামের ঘুমটাকে হারাম করে দিয়া এই কনকনা রজনীর ভিতরে আমি আল্লাহর প্রশংসা শোনার জন্য বেকার আর ঠিক কিনা একদল বলতেছে আরেকদল শুনতেছে
সেই মাগরিবি থেকে নিয়া 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 গভীর রাত হয়ে গেল। আল্লাহ বলেন, এরে ফেরেশতা ভালো করে মনে রাখবি, এরা যখন দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া দিয়া চলে আসবে, আমি আল্লাহ তাআলা জবান দিয়ে দে যা যা যা, আমি আল্লাহ তাআলা এদের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। আর আসতে কোন সুবহানাল্লাহ, রবি পিচ্চি বুলাবান, এই পিচ্চি বুলাবান সুবহানাল্লাহর আওয়াজ একবার মাইকের ভিতরে যায়। আর আপনার কোটি কই যায়? হ্যাঁ, ঘুমে ধরছেনি নাকি ভয় টয় পাইতেছেন? হ্যাঁ, ভয়ের কোনো কারণ আছে নাকি? দেশটা স্বাধীন না এখন? কোনো হইচই আছে? কোনো এলোমেলো আছে? পরিবেশটা সুন্দর না? একেবারেই সুন্দর, আলহামদুলিল্লাহ। একটু কিছুদিন অপেক্ষা করে না, আরো সুন্দর হবে, কি বলেন? একটু কিছুদিন অপেক্ষা করতে হবে। তো এত বৎসর এত কষ্ট সহ্য করেছেন, তাহলে এখন একটু কষ্ট হচ্ছে যদিও, তারপরেও আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। আজকের মাহফিল হচ্ছে, আমার মনে হয় না যে থানা থেকে পারমিশন লাগছে নাকি? কোনো পারমিশন লাগে নাই। আর ফেসিস যখন ছিল, থানার পারমিশন তো লাগতোই, আরো যে কত কিছু করা লাগতো, টেবিলের নিচ দাও কিছু দেওয়া লাগতো, কিছু করার নাই তো। কারণ কিসের জন্য ভাই? এরা হুজুর মুজুর কিচ্ছু বুঝে না, খাইতে পারলেই বুঝে। আমার থেকে খাইছে, আমার গাড়ির কাগজ, হুন্ডারের কাগজ সব কিছু ঠিক আছে, ধরছে তো ধরছে, ও খাবে আর কি। লাস্টে এমন এক হাদিস দিল, কই ইন্নামাল আমালু বিন্নিয়াত। হুজুর আমরাও কিছু জানি, নিয়তের উপর সব নির্ভর, দেন 1200 টাকা দেন। পুলিশ চানকার পুল থেকে নামতেছি, যারা ঢাকা শহর গিয়েছেন ফ্লাইওভার থেকে নামতেছি, পুলিশ সিগন্যাল, ওরা সিগন্যাল দিলে আপনার গাড়ির কাগজ যতই ঠিক থাকুক ওরা খাবে, একটা সিগারেটের টাকা হইলেও খাবে। কিন্তু এখন বর্তমানে পরিবেশ কত সুন্দর। ওই দিন পুরান ঢাকা দিয়ে রিক্সা দিয়ে যাইতেছিলাম, রাস্তায় প্রচন্ড জ্যাম, রিক্সাওয়ালাকে পুলিশ বলে, স্যার এই দিক দিয়ে না, ওই দিক দিয়ে যান। পুলিশ ভাবা যায়, আমি যে রিক্সায়, ওই রিক্সায় কয়, স্যার এই দিক দিয়ে যান, আপনি ওই রাস্তায় ঘুরে যান। পুলিশ বলতেছে, আমার তো মানে কোন দেশে আছি, এটা কি সৌদি আরব হয়ে গেল নাকি? আবার মানে অত্যন্ত ভালো লাগছে বিষয়টা, এমনই তো হওয়া চাই। আমরা কি বলেন? পুলিশ তো আমরা ছোটকাল থেকে শুনে আসতেছি, পুলিশ হচ্ছে জনগণের সেবক, সহপাঠী, সুখে দুঃখে এরা পাশে থাকবে। এত বছর পর্যন্ত আমাদেরকে শুধু বাস আর বাস দিয়েছে। বাস কারে কয়, কত প্রকার কি কি এরা বুঝিয়ে দিয়েছে। এখনকার পুলিশটা আলহামদুলিল্লাহ এই ফেসিস থেকে ইনশাআল্লাহ আশা রাখি শিক্ষা নিবে ইনশাআল্লাহ। কি বলেন? এই তিমের মতো তাকায় থাকে অপলক দৃষ্টিতে। আর হুজুর দেখলে তো কথা নাই, সেলুটার সালাম। কারণ আমাদেরকে দেখলে তো উনাদের আর একটু সমস্যা আগে দেখি। হুজুর মানেই হচ্ছে বিপদ, কারণ সবকিছু মাইকে বলবে, কারণ আলেম ওলামারা এমন, যখন ফ্যাসিস্ট এই দেশের ভিতরে ছিল তখনও কিন্তু ভয় পায় কথা কয় নাই। আল্লামা মামুনুল হক থেকে নিয়া যারা হকপন্থী উলামায়ে কেরাম, এরা কখনো ভয় করে নাই। হকের কথা তখনও দিয়েছিল, এখনো দিচ্ছে। এই জন্য কি আল্লাহ তাআলা ইজ্জত কমায় দিয়েছেন নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। ইজ্জতের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত না দেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আবার এই ইজ্জত থেকে সরায়া দেওয়ার মালিক একমাত্র কে? नादान को इस बात का बिल्कुल नहीं पता। वो तुइज्जु मन तशा वो तुजिल्लु मन तशा। नादान को इस बात का बिल्कुल नहीं पता। वो तुइज्जु मन तशा वो तुजिल्लु मन तशा। अल्लाह के हुजूर होता है फैसला। वो तुइज्जु मन तशा वो तुजिल्लु मन तशा। झूठी नवाज़िशात की बारिश फजूल है,
झूठी नवाज़िशात की बारिश फजूल है, मुझको जलील करने की साजिश फजूल है। मेरा कदम कदम पे हाँ, मेरा कदम कदम पे मदद गार है खुदा, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দেওয়ার মালিক, আবার ইজ্জত থেকে সরানোর মালিক একমাত্র আমার আল্লাহ, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে কোন দিক থেকে ইজ্জতওয়ালা বানায়া দেন, আবার কোন দিক থেকে যে আল্লাহ তাআলা বেইজ্জতি করেন কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক কি না? কারণ কিসের জন্য? এত বছর পর্যন্ত সবাই বলে এসেছে আমাকে মুসনদের ক্ষমতা থেকে আমাকে কেউ নামাইতে পারবে না। আমার পক্ষে পুলিশ আছে, আমার পক্ষে আর্মি আছে, আমার পক্ষে বিজিবি আছে, আমার পক্ষে বিডিআর আছে। কয়টা? কয়টা? চারটা দল আমার সাথে আছে। আমি যদি বলি এখন রাত, আমি এখন রাতের ভিতরেই অবস্থান করে দিয়েছি। আমি যদি বলি এখন দিন, তাহলে আমি দিনের ভিতরে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে বেশি 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 হওয়া যাইতেছে। আমি আল্লাহ তাআলা একটু ছাড় দিয়েছি বলে এমন ক্ষমতা নিয়ে নিয়ে বাহাদুরি করতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে তোরে আমি আল্লাহ তাআলা এমন ভাবে সাইজ করে দিব, যতটুকু উপরে না উঠেছিল তার চাইতেও গর্তের ভিতরে আমি ঢুকায় দিব, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে এমন ভাবে শিক্ষা দিয়েছে, এখনো পর্যন্ত মিশরের পিরামিডের ভিতরে লাশ আছে না নাই? আছে না? আছে 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 আছে। শিক্ষা নেওয়ার জন্য আমার তো মনে হয় এই ফেসিসে একেবারে নমরুদ ফেরাউনের চাইতেও নিকৃষ্ট। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দেয় ফেরাউন জীবিত থাকা অবস্থায় কোনো কিছু হয় না, রাজত্ব করে এসেছে। যখন মারা গেল ফেরাউনকে পানিও গ্রহণ করে না, মাটিও গ্রহণ করে না, পোকা মাকড়ও গ্রহণ করে না, আলো বাতাসও গ্রহণ করে না। বুঝাইতে চাইতেছি ফেরাউনকে তো মারা যাওয়ার পর কোনো দেশ গ্রহণ করে না, আর তুমি এমন পাকনামি করেছো, এমন ভাবে ওলামায়ে কেরামের ইজ্জত নিয়ে হরণ করেছো। আল্লামা মামুনুল হক শুধু সীমাবদ্ধ নয়, আল্লামা আহমদ শফিকি তোমার মতো এই ভণ্ড নারী তেতুল হুজুর বলে গালি দিয়েছিল, ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে জেলখানার ভিতরে নিয়ে হত্যা করেছো। দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের লাশটা জেলখানা থেকে বের হয়েছে, ঠিক কিনা? এত বড় বড় আলেমদের কি তুমি বেইজ্জতি করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে আমার কোরআনের পাখিগুলাকে এত বড় বড় তুকমা লাগাই দিয়েছো, বেইজ্জতি করেছো। আমি আল্লাহ তাআলা তোরে ফেরাউনের মতো মারব না, এই দেশ থেকে জুতার বাড়ি দিয়া দিয়া বিতাড়িত করব। শুধু তাই নয়, তুই লন্ডনে যাইতে চাইবি, লন্ডনের ভিতরে ঢুকতে দেব না। তুই আমেরিকার ভিতরে যাইতে চাইবে, আমেরিকার ভিতরে আমি আল্লাহ তাআলা তোকে ঢুকতে দিব না। যে কোনো দেশের ভিতরে যাইতে চাও, আমি আল্লাহ তাআলা তোকে দাদা বাবুর কাছে রাইখা দিব, ঠিক কিনা? আল্লাহ রাখে নাই? আল্লাহ রাখছে ইজ্জতের মালিককে। আমার ইজ্জত থেকে টেনে টেনে নামানোর মালিককে। এই জন্য বলবো, সামনে যারা ক্ষমতায় আসবা, যে কোন দল আসুক না কেন, জামাত আসুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, আর ইসলামী আন্দোলন আসুক, জাসদ আসুক, বাসদ আসুক, আর নাঙ্গল আসুক, যে কোনো দলে আসুক না কেন, এই ফ্যাসিস্টদের থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে না নাই? অতএব সুষ্ঠু সুন্দরভাবে সুস্থ রাজনীতি করবা, দেশটা ভালো করে চালাইবা, আর না হয়তো দেশের জনগণ ঝাড়ু নিতে দ্বিধাবোধ করবে না। খারাপ লাগেনি? ইজ্জতের মালিককে আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন ইজ্জত দেওয়ার জন্যই, তো ইজ্জত থেকে ক্ষুণ্ণ করার জন্য নয়। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। আল্লাহ তাআলা জানায় দে দুনিয়ার জমিনে যত মাখলুক আর মাখলুকাত আছে, সবচাইতে আমি আল্লাহ তাআলা মানুষকে ইজ্জত দান করলাম, ঠিক কি না? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি
مائها أولئك إن كنتم صادقين الله পাক রব্বুল আলামিন বলেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة الله পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বানাইলেন আদম কে বানানোর পর আল্লাহ তাআলা আদমকে সমস্ত ফেরেশতা কুলদের থেকে উত্তম হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন আদমকে সামনে আনলেন আদমকে সামনে আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় তোমরা তো না করেছিলা আদমকে বানানোর জন্য তোমরা বলেছিলা আদমকে কেন কেন আমি আল্লাহ তাআলা বানাইব আজকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার সামনে দিয়া দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় সারা দুনিয়ার ভিতরে জান্নাতের ভিতরে যা কিছু ছিল সব কিছুর ইলম আল্লাহ তাআলা আদমকে দান করে দেয় আর আস্তে কোন সুবহানাল্লাহ কাকে দান করেন সবাই ইলম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দান করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা কুলদেরকে জানায় দেয় এরে ফেরেশতা তোমরা যদি আসলে সত্যবাদী হয়ে থাকো তোমরা যদি আসলে জানলেওয়ালা হয়ে থাকো আমি আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসকে সৃষ্টি করলাম এইগুলার পরিচয় দিয়া দাও সমস্ত ফেরেশতারা জানায় দেয় ওগো আল্লাহ না না আমরা কোনো কিছুই জানি না আমরা কোনো কিছুই জানি না আমরা আমরা মূর্খ তুমি আল্লাহ তাআলা আমাদেরকে যা জানিয়েছো আমরা তাই জানি এছাড়া আর অন্য কোনো কিছুই জানি না তুমি আল্লাহ আমাদেরকে যা অবগত করেছো আমরা তাই জানি এর বাইরে কোনো কিছুই জানি না নিশ্চয়ই নিশ্চয়ই তুমি হিকমত ওয়ালা নিশ্চয়ই নিশ্চয়ই তোমার মতো জ্ঞানী কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আরে আদম এই সমস্ত সব কিছুর নাম ঠিকানা পরিচয় ফেরেশতাদের সামনে বইলা দাও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এমনি বানান না আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ফেরেশতাদেরকে বলে দেয় আদমকে বানাইবো তোমরা মাটি নিয়ে চলে আসো জিবরাইল যায় মিকাইলও যায় ইসরাফিলও যায় মাটি দিয়া বানানোর জন্য মাটি আনার জন্য যায় যে যায় মাটি কান্না করতেছে না না তুমি আমাকে ধরবা না আমি ব্যথা পাইতেছি সবাই মায়া দিয়া ফিরে আসে সবার মায়া ভিতরে পয়রা যায় সবার ভিতরে মায়া মহব্বত চলে আসে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া জানা দেয় এরে আজরাইল যাও 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 তাড়াতাড়ি করে মাটি নিয়ে আসো এমন মাটি নিয়ে আসবা আমি আদমকে নিজ কুদরতি হাত দিয়ে বানাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানানোর জন্য মাটি আনার পর আল্লাহ তাআলা এই মাটিতে এঠলে মাটির উপর 40,000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা নিজ দৃষ্টি দিয়ে রেখেছেন সুবহানাল্লাহ শুধু দৃষ্টি দেওয়ার ক্ষমতা নয় শুধু দৃষ্টি দিয়ে ক্ষমতা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর 40,000 বছর পর্যন্ত আবার বৃষ্টি বর্ষণ করেন মাটিটা এঠলো করার জন্য লম্বা চওড়া ঘটনা আদমকে বানাইলেন আদমকে বানানোর পর সবার দিকে স্বীকৃতি নিয়ে নেয় আল্লাহ তাআলা ডেকে জানায় দেয় ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসজাদু ইল্লা ইবলিস আবা واستكبر وكان من الكافرين
फरिश्ते कुरआन ऐ कलामे हक शनास रूनुमाए रब्बे नस आमुद व नस हरफे हरफश रस्ते दरबार मानवी मानवी दर मानवी दर मानवी ऐ के मन्ना जीबा कुरआने अजीम ताकु जादर उजरमी वाशी मुकीम अल्लाहु अकबर अल्लाह पाक रब्बुल आलामीन জানাতে রে ফেরেশতারা আমি আল্লাহ তাআলা আদম কে বানাইলাম আয় আয় আমার আদম কি তোমরা সিজদা কইরা যাও ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে সবাই তো আদম কে সিজদা দেয়া দেয় মगर একমাত্র ইবলিস আদম কি সিজদা থেকে দেওয়া থেকে বিরত থাকে কারণ কে সিজদা দেয় না কে ইবলিস সিজদা দেয় না আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে কি রে ইবলিস আমার আদমকে কেন কেন তুমি সিজদা দাও না আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই প্রশ্ন করে দেয় এ রে ইবলিস কেন কেন আমার আদমকে তুমি ইবলিস সিজদা দাও না কোন জিনিস তোমাকে সিজদা দেওয়া থেকে বিরত রাখা দেয় ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন نار وخلقته من طين ফেরেশতা এই ইবলিস জানাবে ওগো আল্লাহ আমি ইবলিস কি তুমি আগুন দিয়া বানায় দিয়েছো আর আদমকে মাটি দিয়া বানাইছো আমাকে ওই জিনিসে আদমকে সিজদা দেওয়া থেকে বিরত রাখলো কই কোন জিনিস আমাকে বানাইছো আগুন দিয়া আর আদমকে বানাইছো মাটি দিয়া আগুনের কাজ হচ্ছে উপরের দিকে ওঠা আর মাটির কাজ হচ্ছে নিচু নিচু হয়ে থাকা অতএব সিজদা যদি করতে হয় তোমার আদম আমাকে সিজদা করবে আমি কখনো আদমকে সিজদা করব না নাউজুবিল্লাহ এইখান থেকেই বন্ড তাহিরের গোষ্ঠীরা এরা জানায় দেয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দেওয়া জায়েজ আছে অতএব আদম আমাদের পিতা আদম মাটির মানুষ আমরাও সিজদা দিব আমাদের পীর বাবাকে বুঝেন না মনে কথা সামনে আসতেছে ইনশাআল্লাহ আলোচনা ধাপে ধাপে আসবে ইনশাআল্লাহ এখান থেকে দলিল দিলে চলবে না জান্নাতের কোনো হিসাব দুনিয়ার জমিনের ভিতরে চলেনি হ্যাঁ জান্নাতের হিসাবই হচ্ছে জান্নাতের ভিতরে জাহান্নামের হিসাব হচ্ছে জাহান্নামের ভিতরে জান্নাতের হিসাব যদি দুনিয়ার জমিনে হইতো আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে গিয়েছিলেন কিনা হ্যাঁ বিশ্বাস হয় না হয় না যে মেরাজ বিশ্বাস করবে না আর দুই মানই নাই কারণ আমার আপনার পয়গম্বর মেরাজে গিয়ে তো নামাজ আনলেন হ্যাঁ আলোচনা অন্যদিকে বুঝাবার উদ্দেশ্য পয়গম্বর মেরাজ থেকে এসে জানায় দেয় আমি পয়গম্বর মুহাম্মদ আরবি মেরাজে গিয়েছিলাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য জান্নাতও দেখলাম জাহান্নামও দেখলাম সিদরাতুল মুনতাহা দেখলাম আল্লাহ তাআলার সাথে কত হয়েছে কত কথাই তো আল্লাহ তাআলার সাথে বলেছি মাগার ওই জমিনের ভিতরে 27 বছর অতিবাহিত হয়ে যায় কি কইবেন ওই ওয়াজ করতেছি আল্লাহ ছাড়া মাবুদ ছাড়া কেউ জানে না কবরস্থানে মনে হয় চিল্লাইতেছি হ্যাঁ নারায়ে তাকবীর এই তো আওয়াজ আসতেছে শয়তান মনে হয় ঢুকছে নাকি নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাঁই হবে না মুসলমানরা জেগেছে আর ঠিক না বলো ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর
হাত উঁচু করেন সবাই, হাত কেউ নিচু রাখতে পারবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা ওদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক না? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিকিরা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কই গেছে, কই জায়গা হয়েছে লাস্টে? এর চাইতে বড় দলিল আর কি চান কোন? তো আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া ক্ষমতা পাওয়ার পর আল্লাহর সাথে পাঙ্গা নিতে চায়। অতএব স্থান কোন জায়গা হয় না দাদা বাবুর সাথে। কি করে না করে এটা আল্লাহ পাক ভালো জানে। হ্যাঁ, ওখানে বসে বসে আবার কত কিছু দেশ নিয়ে ষড়যন্ত্র। হ্যাঁ, দেশ নিয়ে ষড়যন্ত্র কোন দিক থেকে পারতেছিল না, লাস্টে আইসা এই সাতপন্থীদেরকে লাগায় দেয়। বুঝেন না মনে হয় কথা? হ্যাঁ, এই স্পষ্ট দলিল। এই সাত গ্রুপ ইন্ডিয়া এবং ইসরায়েলের একটা সংগঠন, বা এদের সাথে মিলেমিশে বাংলাদেশকে ধ্বংস করার জন্য পায় তারা, অন্য কিছুই নয়। কারণ কিসের জন্য ভাই? এই সাতপন্থী বলেন, যা কিছুই বলেন না কেন, এরা আমাদের ভাই। কিন্তু কি বলেন, ভাই না? ভাই না? হাবিল আর কাবিল কি ছিল? কি ছিল? ভাই ছিল। হাবিল ছিল ভালো, কাবিল ছিল কি? খারাপ। সেই সুবাদে খারাপ গুলো আমাদের কি ভাই। এক তো ভ্রাতৃত্বের সম্পর্ক, আবার এই দেশের ভিতরে, আবার এরা মুসলমান। সম্পর্কটা আমাদের কাছে কম নাকি বেশি? অবশ্যই, অবশ্যই বেশি। আপনারা তো জেনেছেন হয়তো বা 2022 সাল বা এর আগে 16 সালের পর থেকে জানছেন তাবলীগের সমস্যা। আমার উস্তাদ উনি বলেছেন, দারুল উলুম দেওবন্দ থেকে বলেছেন যে আজ থেকে 40 বছর আগ থেকে এই দ্বন্দ্ব চলতেছে। কয় বছর? 40 বছর আগ থেকে এই দ্বন্দ্ব চলতেছে। লম্বা হয়ে যাবে কথা। আমি যেটা বুঝাইতে চাচ্ছি ভাই, দেশটা আমার, সাত সাহেবের দেশ না এটা। কি বলেন? তুমি আমার ভাই, এই জমিনের ভিতরে তোমার জন্ম, এই জমিনের ভিতরে তোমাকে থাকতে হবে। অতএব এই ফ্যাসিস্টের মতো অন্যদের কথায় নাইছো না, পরে কিন্তু জুতার বাড়ি একটাও নিচে পড়বে না। এই তো একটারে ধরছে মুয়াজ বিন নূর, একটারে ধরছে। যদি ঠিক না হও, একটা দিয়ে আল্লাহ তাআলা সংশোধন করার জন্য আল্লাহ তাআলা একটা নমুনা দিয়েছেন। তোরা যদি সোজা না হস, তোদেরকেও ধরবো। আল্লাহ তাআলা নমুনা দিচ্ছেন ভাই। এজন্য আসুন না ভাই, আমরা মিলে যাই। কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা আছে ভাই? অন্যদের কথায় আমরা কেন নাচবো বলেন তো? বুঝে আসে না তো? অন্যদের কথা আমরা কেন নাচবো? যদি এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হয়, এটাই যদি মাকসাদ হয়ে থাকে, আমার প্রশ্ন হচ্ছে, রাতের অন্ধকারের ভিতরে আমার অবলা সরলা গ্রাম থেকে এসে একেবারে সাধারণ মানুষগুলা ঘুমন্ত অবস্থায় ছিল, সেজদা দেওয়া অবস্থায় ছিল, এমন একটা অবস্থায় যারা অকথ্য ভাষায় গালাগালি আর হামলা করার জন্য, মামলা করার জন্য অস্ত্র চালাইতে পারে, এদের চাইতে নিকৃষ্ট আর কে হতে পারে? এরা যেই হোক না কেন, হোক না সাদ সাহেব। আপনারা দলিল দেন, সাদ সাহেব কান্দুলবি রহমতুল্লাহি আলাইহির বংশধর। কান্দুলবি রহমতুল্লাহি আলাইহি তো অনেক পরের কথা। আবুল আহাব আল্লাহর রাসূলের আপন চাচা ছিল। আবুল আহাবের কথা বা কোনটা রাসূলুল্লাহর সাথে মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর পক্ষে গান গাইতে গাইতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরপরেও শুধু কালেমা পড়ে নাই। জান্নাত নাকি জাহান্নাম? আর তুমি এই যে কোন কান্দুলবি রে দলিল দিতে, হ্যাঁ
কান্দুলবি রহমাতুল্লাহি আলাইহি অবশ্যই আল্লাহ ওয়ালা ছিলেন, মুহাক্কিক আলেম ছিলেন, একজন বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু সাদ সাহেব কোনো বুজুর্গ ব্যক্তিত্ব হতে পারে না। এটার জন্য কি দলিল? এটার জন্য অন্য দলিল আলোচনা করতে গেলে বিশাল লম্বা আলোচনা। তবে কথা একটাই, একজন মানুষের জন্য আমাদের দেশের ভিতরে কোনো হাঙ্গামা মামলা হতে পারবে না। যেই জায়গায় সারা দুনিয়ার মুসলমানরা এক জায়গায় ওলামায়ে কেরামের পক্ষে, আর আপনি আসছেন কোন ওয়াসিফের পক্ষে আসতে? আজ পর্যন্ত বলতে পারবেন ভাই? আলিয়া হোক আর কওমি মাদ্রাসা হোক, কোন আলিয়া কওমি মাদ্রাসায় কোন একটা অস্ত্র পেয়েছেন? বলতে পারবেন? এই সাতপন্থীদের কাছে অস্ত্র শস্ত্র যা আছে সবকিছু পাওয়া যায়। তাহলে কাকে আপনি খারাপ বলবেন বলেন তো? আর কাকে আপনি ভালো বলবেন? আমি বলতে চাই, ভালো বলতে চাই না, খারাপও বলতে চাই না তোমাদেরকে। তোমরা আসো, আমাদের বুক উদার আছে এখনো পর্যন্ত, তোমরা আমাদের বুকে ফিরে আসো, ঠিক কি না? আমরা সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে চাই, ঠিক কি না? আমরা শয়তানের দলের অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আলোচনা কোন জায়গায় ছিল মনে আসেনি? হ্যাঁ, সব খাইছে, দেখছে ভাবটা আইসিনি একটু? হ্যাঁ, একটু গরম হয়েছেন তো? আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বের হবে তো ইনশাআল্লাহ, বের হবে তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। একটু আওয়াজ দিন, আপনারা কথা বললে বুঝবো যে আপনারা কথা বুঝতেছেন। আমার জবান দিয়ে আরো আল্লাহ তাআলা হয়তোবা আরো বরকতময় কথা বের করতে আল্লাহ চাইলে হবে কি হবে না? আর যদি মনে করেন যে মুখটা বন্ধ করে বসে থাকেন, তাহলে মনে করবো যে আপনারা মনে হয় কিছু বুঝতেছেন না, আমি শুধু খালি মাঠে গোল মারতেছি। অতএব একটু আওয়াজ দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ইবলিসকে জিজ্ঞাসা করে, এখানে ছিল আলোচনা, ঠিক না? ইবলিসকে জিজ্ঞাসা করে যে কেন সিজদা করলা না? ইবলিস বলে, আমাকে আল্লাহ তুমি বানাইছো আগুন দিয়া, আর আদমকে বানাইছো কি দিয়া? মাটি দিয়া বানায় দিয়েছ। আমাকে আগুন দিয়ে বানাইছো, আমার কাজ হচ্ছে উপরের দিকে উঠা, আর মাটির কাজ হচ্ছে নিচের দিকে যাওয়া। সিজদা যদি করতে হয় আদম আমাকে করবে, অতএব আমিও কি সিজদা করতে পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ জানার মানে না। তারা কাদের দলের অন্তর্ভুক্ত? তারা শয়তানের দলের অন্তর্ভুক্ত। তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায়, তাদের জন্য জাহান্নাম একেবারে সহজ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলাই তো জানায় দে, আমার আদমকে ফেরেশতা এই ইবলিস সিজদা করে না, এই ইবলিস অন্তর্ভুক্ত হয়ে গেল, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দলিল দেয়া দেয়, ঠিক কি না? অন্য কেউ দলিল দেয় না। আল্লাহ তাআলা জানা দেয়, এরে ইবলিস তুই কাফেরদের দলের অন্তর্ভুক্ত হয়ে যা। ইবলিস জানা দেয় যে তোমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, তুমি আল্লাহ তাআলার কাছে আমি আরজি জানাই, দুনিয়ার জমিনে আমাকে পাঠাইয়া দিবা, জান্নাতের ভিতরে আর কোনোদিন ঢুকতে দিবা না, সারা জীবনের জন্য। যেহেতু আমাকে তুমি জান্নাত থেকে বের করে দিয়েছো, ওগো আল্লাহ কিছু আরজি তোমাকে জানায় দে, কিয়ামত পর্যন্ত আমি তোমার কাছে হায়াত তৈয়বা চাইতেছি, আমাকে হায়াত দিয়ে দিবা, আমাকে রোগ বালাই মুসিবত দিবা না, আমি যেন হায়াত পেয়ে যায়। শুধু হায়াতের ভিতরে এখানটা নয়, আল্লাহ তাআলার কাছে আওয়াদাবদ্ধ নিয়েছিল, ওগো আল্লাহ আমাকে তুমি এমন শক্তি দিয়া দুনিয়ার জমিনে পাঠায় দিবা, আমি যেন তোমার আদমের শিরা শিরায় ঢুকতে পারি, মিনিটের ভিতরে না হয় সেকেন্ডে যেন তোমার আদমকে আমি ফেরেশতা ঢুকা দিতে পারি। শক্তিটা কি কম নাকি বেশি? বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হা কোনো সমস্যা নাই। এই ইবলিস আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এসেছে, ওগো আল্লাহ
দুনিয়ার জমিনে যাব তো যাব, খাওয়া দাওয়ার ভিতরে এখান তো থাকবো না, আরাম আয়েশের ভিতরে হায়াত পায় এখান তো থাকবো না। আমি তুমি আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম। কি চ্যালেঞ্জ? যেন তোমার আদম কোনো দিন জান্নাতের ভিতরে যাইতে না পারে, তোমার আদমের সন্তানেরা কেউ জান্নাতের ভিতরে যাইতে পারবে না। আমি ফেরেশতা তোমাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, সবাইকে আমি শয়তানের সাথে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, রে ইবলিস, তোর কথা শুনি শুনি তোর দলের অন্তর্ভুক্ত যারা হয়ে যাবে এদের জন্য চিরতরের জন্য জাহান্নাম নিমজ্জিত করে দিব। এদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামটাই বানিয়ে রেখেছি। আর আমার আদমের কথা শুনি 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 যারা দ্বীনের পথে চলে আসবে, আমার আদমের পথে ভিতরে চলে আসবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের উপর যারা চলবে আমি আল্লাহ তাআলা এদের জন্যই জান্নাত রেখে দেই, ঠিক কি না? অতএব জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? যারা যারা জান্নাত চাই অবশ্যই অবশ্যই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা হিসাবে মানতে হবে, ঠিক কি না? শুধু আদমকে মানলেই চলবে না, আমার আপনার হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানতে হবে। নবী হিসাবে মানলেই চলবে না, তার ইতাআত করতে হবে, তার অনুসরণ করতে হবে, তাকে মহব্বত করতে হবে, তাকে ভালোবাসতে হবে, ঠিক কি না? তাহলে আমার আপনার জন্য জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বের করে দেয় আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, এ রে আদম, যাও 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 জান্নাতের ভিতরে ঘুরতে থাকো, ফিরতে থাকো, যেটা খাইতে মন চাই সেইটাই খাইতে থাকো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঘুরতেছে ঘুরতেছে, অনেক কিছুই দেখতেছে, নাজ নিয়ামতগুলা দেখতেছে, ওরগিলমানদেরকে দেখতেছে, এইটা দেখতেছে সেইটা দেখতেছে, মাগার দিলের ভিতরে কোনো শান্তি অনুভব হয় না। কি যেন শূন্য শূন্য লাগতেছে, মজা লাগতেছে না, ভালো লাগতেছে না। যেমন করে করে আমাদের একটা স্বভাব, সন্তান যখন আস্তে আস্তে করে করে বড় হইতেছে, 20 বছর বা 22 বছর হয়ে যায়, তখন কেমন কেমন যেন লাগে, ঘরের ভিতরে ভালো লাগে না, একটু শটপট করতে থাকে, ঠিক কিনা? করে না? করতেছে। পয়গম্বর জান্নাতের ভিতরে তো নাজ নিয়ামত থাকার পর আদমের মজা লাগে না, মজা লাগতেছে না, এই চিন্তা ফিকির করতে করতে জান্নাতের ভিতরে ঘুমায় যায়। আবার আল্লাহ তাআলা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাজর থেকে একটা হার নিয়ে নিয়ে আম্মাজান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে বানিয়ে ফেলে। কারে বানায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাজরের হার থেকে একটা হার নিয়ে 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 আম্মাজানকে বানায় ফেলে। আম্মাজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা আকৃতি দিয়ে দেয়, দুনিয়ার জমিনে যত নারীরা এসেছে আম্মাজানের মতো এত সুন্দর কেউ হবে না। হবে নাকি? হবে নাকি? এইটাই বুঝানোর জন্য আমাদের মুফতি আমির হামজা সাহেব একটা উদ্দীপ দিয়েছিলেন। ভাই, লোকটারে এমন ভাবে পচাইছে কিছু সংখ্যক মানুষ, হ্যাঁ, মিডিয়া পচাইছে, যেই হোক অনেক মানুষ পচেছে। মূলত বলতে চাইছে কি, যে আম্মাজান কত সুন্দর ছিলেন, দুনিয়ার একটা নায়িকার কথা বলছেন, এটাই বলছেন যে এই নারী যদি এত সুন্দর হয় তাহলে আম্মাজান কত সুন্দর। সুবহানাল্লাহ কয় না? হয়তো বা ওনার ভুল ছিল, এতটুকুই নামটা বলছে। ভাই, আপনার যে লক্ষ কোটি কোটি নর্তকীদের নাম পর্যন্ত মুখস্থ, আমরা তো পেপার পত্রিকায় দেখে দেখি তারপর নাম জানি, আর আপনারা একবারে প্র্যাকটিক্যালি নাম জানেন। দুষ্কার বেশি, হ্যাঁ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে উঠে দেখতেছি এত সুন্দর রমণী কোথা থেকে আসলো, কোনোদিন দেখি নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরতে যায়, আব্বাজান যখন ধরতে যায় আম্মাজানকে, আল্লাহ তাআলা আদমকে জানা দেয়, আরে আদম থাম, ব্যারিকেড, না না, সামনের দিকে কোনো যাবে না। আব্বাজান
ফেরাউন বলে মনে তো মানে না, সামনে যাওয়ার অনুমতি দিয়ে দাও। হা অনুমতি দিব, যায় স্পন্দায় সামনে যাইতে হবে। কেমন করে করে যাইবা? ওই জান্নাতের ভিতরে তো কোনো কিছুই নাই, দেনমোহর দেওয়ার মতো তো কোনো কিছুই নাই। একটা দেনমোহর আছে, আমার একজন পয়গম্বর হাবিবুল্লাহ, হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে একটা সময় যাবে, শেষ পয়গম্বর হয়া ওই পয়গম্বরের উপর 10 বার অথবা 11 বার দরুদ শরীফ পড়ো, তাহলে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তুমি পেয়ে যাইবা। কয়বার? 10 বার বা 11 বার দরুদ শরীফ পড়তে বলে দেয়। কিসের জন্য? পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান বেশি নাকি কম? অবশ্যই বেশি। ওইদিকে যাব না, পয়গম্বর আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজরের পার থেকে নিয়া আম্মাজানকে বানায় ফেলল। এই জন্যই তো কোন জায়গা থেকে আল্লাহ তাআলা জানা দে, আমি এমন একটা জায়গা থেকে হাড়টা নিয়ে নিলাম, একেবারেই নিচু জমিন থেকে নেই নাই, নিচের দিক থেকে নেই নাই, আবার উপরের দিক থেকেও নেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ তাআলা একেবারে কলিজা বরাবর স্থান থেকে একটা হাড় নিয়ে হাওয়াকে বানাইলাম। সুবহানাল্লাহ। মুফাসসিরিনগণ জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিচ থেকে নিয়ে হাড় নিয়ে বানাই দেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো পায়ের হাড় থেকেও বানাইতে পারতেন, ঠিক কিনা? মুফাসসিরিনগণ জানায় দে, তাহলে পুরুষেরা মেয়ে মানুষকে পাড়া একেবারে লটকায় ফেলতো। না, আবার মাথার উপর দিকেও নেয় নাই, আবার হাতের বগল থেকেও নেয় না। কেন নেয় নাই? মুফাসসিরিনগণ জানায় দে, যদি উপর দিকে নেওয়া হয় তাহলে আম্মা জানরা একেবারে মাথার উপরে উঠে নাচবে, আর নামতে চাইবে না। হ্যাঁ, এরকম না? ক্ষমতায় বসতে তো আর নামতে চায় না। বাপদাদার ক্ষমতা, হ্যাঁ, ক্ষমতায় বসছে তো বসছে, বুট দেন আর না দেন, ক্ষমতায় বসছে আর কেউ নামাইতে পারবা না। স্ত্রীদেরকেও যদি একটু পাওয়ার দিয়ে দেন, টাকাটা যদি মাস শেষে হাতে দিয়ে দেন, দেখবেন কি গরম। হ্যাঁ, আর যদি বিদেশে থাকেন, বিদেশের বাড়ি থেকে অ্যাকাউন্টের ভিতরে টাকা পাঠাইতেছেন 10-15 লাখ 20 লাখ, ভাই তোমার আর মজা লাগে না, এখন হিজরত করবো। কি করবো? তোমার আর ভালো লাগে না, হিজরত করবো। কার সাথে? তোমার আপন ছোট ভাইয়ের সাথে। কার সাথে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা স্থান থেকে নিয়ে নেয়, নারীদেরকে আল্লাহ তাআলা মাথার উপরে উঠানো নাই, আবার একেবারে পায়ের নিচেও ফেলান নাই। আল্লাহ তাআলা বুক বরাবর নারীদেরকে রেখা দেয়। বুকের স্থানের ভিতরে ভালোবাসা কম নাকি বেশি? মাথার চাইতে বেশি নাকি কম? পায়ের চাইতে বেশি নাকি কম? অবশ্যই বেশি। কারণ যত ভালোবাসা অন্তর দিকে, দিল দিকে আসে, কলিজা দিয়ে তো ভালোবাসে, ঠিক কিনা? দেখো না কত যুবকদেরকে পাওয়া যায়, যুবতী জানায় দেয় তোমার আম্মা আব্বাকে হত্যা করতে হবে, তোমার আব্বা আম্মাকে দুনিয়ার জমিন থেকে হত্যা করতে হবে, কলিজাটা আনতে হবে। অনেক ইতিহাস সাক্ষী দিয়া দেয়, কলিজা নিয়ে যুবক যুবতীর সামনে দিয়া দেয়, ঠিক কিনা? ভাই তোমাকে আমাকে কলিজা দিয়ে ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে ইজ্জত কোন দিক দিয়ে কমেন নাই। অবশ্যই সব দিক থেকে আল্লাহ তাআলা পুরুষদের চাইতেও ইজ্জত সম্মান বেশি দিয়েছেন, ঠিক কিনা? নারীরা ধরে রাখতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দেওয়ার জন্যই বলেছেন পর্দা করা ফরজ। নারীরা পর্দার ভিতরে থাকবে, আর পুরুষেরা রিকশা চালাবে, মাটি কাটবে, মাটি কাইটা স্ত্রীকে চালাইবে। সুবহানাল্লাহ। পুরুষেরা চালাবে, এটা মজা লাগে না। আমি গার্মেন্টসে চাকরি করবো। কি করবো? গার্মেন্টসে চাকরি করবো। আর গার্মেন্টসেরও কি অবস্থা, এখন আর নারীর ঠেলা, এখন আর পুরুষের চাকরি নেই। কারণ কিসের জন্য? এরা আহাম্মক বোকা। একজন পুরুষকে নিলে গার্মেন্টসে 8 ঘন্টা বা 12 ঘন্টা ডিউটি করলে কমপক্ষে 20,000 টাকা বেতন দিতে হবে। কমপক্ষে 20,000, মানে 20,000 টাকার জায়গায় যদি আমি 5,000 টাকা সারতে পারি, তাহলে তো নারীই নিব, তাই না?
ইজ্জত কমাইলো নাকি বাড়াইলো? হ্যাঁ, কোন দিক দিয়ে যে কমাইলো বল। এরে আম্মা জান, ইজ্জতটা নিয়ে নিয়ে পর্দার ভিতরে ঢুকে যাও। তোমার ইজ্জত আল্লাহ তাআলা দুনিয়াতেও বাড়া দেয়, আখিরাতের জীবনে যে কেমন ইজ্জত দিবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কি না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা আদমকে জানায় দেয়, এরে আদম, এরে হাওয়া, জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো, যেখানে যাইতে মন চাই সেই জায়গার ভিতরে যাইতে থাকো, মাগার সাবধান 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 সাবধান, এই গাছের নিকটে যাইবা না, এই গাছের ফল পর্যন্ত ভক্ষণ করতে পারবা না, গাছের ফল পর্যন্ত ভক্ষণ করতে পারবা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বসবাস করতেছে, আম্মা জানও বসবাস করতেছে, আর জান্নাতের চতুর্পাশে শয়তান ঘুর ঘুর করতেছে। আদমকে কেমন করে করে জান্নাত থেকে বের করা যায়, আদমকে ধোঁকা দেয়। রে আদম, এই গাছের ফলটা খুব মজা লাগবে, এই ফলটা খাইলে শুধু খাইতেই মন চাইবে, কেন কেন খাইবা না? আল্লাহ তাআলা তোমাকে নেয়ামত থেকে বঞ্চিত রাখতে চায়, আল্লাহ তাআলার কথা শোনা যাবে না, এই গাছের ফলটা খাইতে হবে। আদম জানায় দে, রে ইবলিস, তোর কথা শুনতে পারবো না। ইবলিস জানায় দে, আদমকে ধোঁকা দিয়া 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 আমার আয়াতে আনা যাবে না, অতি সহজ হবে আম্মা জান হাওয়ার কাছে গিয়া গিয়া ধোঁকা দেওয়া, ঠিক কি না? নারীদেরকে ধোঁকা দেওয়া সহজ নাকি কঠিন? যত কিছু অপরাধ করুক না কেন স্বামী, এই পাড়ার ওই পাড়ার ভাবিদের সাথে সারাদিন স্বামী কথোপকথন করে, বিবি জানায় দেয় ঘরের ভিতরে আসবা না, ঘরের ভিতরে যাওয়ার পরে যখন একটু মিষ্টি ভাষায় কথা বলে, একটু পাউন দেয়া দেয়, আমাদের গ্রামে যত সুন্দরী রমণী আছে সবচাইতে তুমি সুন্দরী। যদি একটাবার বলতে পারেন দেখবেন ভালোবাসা কারে কয়। হ্যাঁ, একেবারে সহজ। আম্মাজানদের মনটাকে আল্লাহ তাআলা একেবারে নরম করে করে বানিয়েছেন, এইটাই দুর্বলতার সুযোগ নেই পুরুষেরা, নেন না নাকি? সুফি সম্রাট আইছে, ধোঁকা দেয়, কি দেয়? ধোঁকা দেয়, পদে পদে ধোঁকা দেয়। এক বিবি রাইখা পরকিয়া করে, কি করে না? করে না? নিজেদের গায়ে লাগতেছে না, এখন কয় না এতক্ষণ। আহা, মহিলাদেরকে বললে খুব ভালো লাগে। যাই হোক, ইবলিস জানা দেয় হাওয়া কি ধোঁকা দিব। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধোঁকা দেয়া দেয়, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ধোঁকার ভিতরে পইরা যায়। কয় আব্বাজান আদমকে নিয়ে নিয়ে খাইতে হবে। আর নারীরা যদি একটু রাগ করে পুরুষের সাথে, পুরুষ একেবারেই শেষ। যদি কয় তোমার জায়গা নাই ঘরের ভিতরে, এই শীতের রজনী, সব আবদার মানা হবে কি হবে না? সামনে ঈদের দিন, আমাকে যদি মার্কেট করতে না নিয়ে যাও তাহলে তোমার সাথে কথা নেই। মার্কেট কি একটা হবে নাকি ডাবল? ডাবল হয়ে যাবে। আম্মা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়া গিয়া জানায় দেয়, এই গাছের ফল খাইতে হবে, অবশ্যই এইটার ভিতরে মজা আছে, নয়তো আল্লাহ না করলো কেন? সব গাছের কাছে যাইতে বললো, সব গাছের ফল খাইতে বললো, যেইটা মন চাই সেইটা খাইতে বললো, এই গাছের ফল খাইতে নিষেধ করলো কেন? কেন? অবশ্যই অবশ্যই কোনো কারণ আছে, এই কারণ টারণ বুঝি না, তুমি খাইলে খাও, না খাইলে নাই, আমি খাবো। আদম পয়গম্বর বিবির কথা শুনে শুনে ওই ফল খেয়ে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা দিয়া দিয়া জানায় দে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের শরীরে যত পোশাক পরিধান ছিল সব পোশাকগুলো খুলে খুলে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে জানায় দে, এ রে আদম, জান্নাতের পোশাক খুলে ফেলা হয়েছে। কারণ কিসের জন্য? তুমি জান্নাতের ভিতরে ভুল করে ফেলেছো, এই জন্য জান্নাতের পোশাক পরিহিত অবস্থায় তুমি আর থাকতে পারবা না। তোমার এবং তোমার বিবির লজ্জাস্থান যদি ঢাকতে চাও, ওই গাছের পাতা নিয়ে 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 লজ্জাস্থান ঢাকতে হবে। ইতিহাস জানায় দেয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা গাছের পাতা দিয়া দিয়া নিজের লজ্জাস্থান ঢাকে, আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা পাতা নিয়ে নিজের লজ্জাস্থান ঢাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয়
আরে আদম জান্নাতের ভিতরে থাকতে পারবা না, জান্নাত থেকে বের হয়ে যাইতে হবে, তোমাকে আমি আল্লাহ তাআলা বের করে দিলাম। আদম পয়গম্বর ওই দিন আল্লাহ তাআলার কাছে মাফ চায়, ও গো আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই, আমি আদমের ভুল হয়ে গিয়েছে, আম্মা জানো মাফ চায়, আব্বা জানো মাফ চায়, আল্লাহ ক্ষমা করে না করে না করে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতেছে হঠাৎ দেখতেছে জান্নাতের বিলারের ভিতরে অনেক জায়গার ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলো লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত ঠিক আছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? কারণ হাওয়া ছাড়া এবং আমি আদম ছাড়া এই জান্নাতের ভিতরে কোনো মানুষ নাই, কোনো কিছুই নাই, ফেরেশতারা শুধু আছে। অতএব এই জায়গার ভিতরে মুহাম্মাদের নাম, এই মুহাম্মদ কে? এই বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, ও আল্লাহ জান্নাতের ভিতরে আমি এবং হাওয়া বসবাস করিতেছি, আমার নামটা তোমার নামের সাথে কোন জায়গার ভিতরে দেখি না, তোমার নামের সাথে এই মুহাম্মদকে অবশ্যই অবশ্যই তোমার খুব ভালোবাসার মানুষ, অবশ্যই অবশ্যই খুব ভালোবাসার মহব্বতের একজন ব্যক্তিত্ব। ওগো আল্লাহ এই মহব্বতের মানুষের উসিলায় আমার আদমকে তুমি মাফ কইরা দাও না। আল্লাহ বলে রে আদম যেই তো অনুতপ্ত হয়েছো আমি আল্লাহ তাআলার কাছে তুমি মাফ চাইতেছো, আবার আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে রুসিলায় মাফ চাইতেছো, যাও যাও আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ কইরা দিলাম। মাগার জান্নাতের ভিতরে থাকতে পারবা না, কারণ জান্নাতের ভিতরে কোনো টয়লেট পায়খানা ইস্তেঞ্জাখানা নাই। তুমি যে ফল খাইছো এই ফল থেকে পায়খানা প্রস্রাব করার জন্য দুনিয়ার জমিনের ভিতরে যাইতে হবে, অতএব জান্নাতের ভিতরে থাকতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠায় দেয়, ইতিহাস জানায় দেয় আব্বাজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রীলঙ্কার একটা পাহাড়ের ভিতরে পাঠায় দেয়, সুবহানাল্লাহ, এবং আম্মাজানকে আরব কান্ট্রির ভিতরে জেদ্দা শহরের ভিতরে পাঠায় দেয়। কোন জায়গায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজানকে কোন পাহাড়ে? আওয়াজ দিয়ে এখন মুখস্থ রাখবেন তো। দুনিয়াতে আব্বাজান সর্বপ্রথম কোন জায়গায়? শ্রীলঙ্কার এক উঁচু পাহাড়ে। এবং আম্মাজান কোথায়? কোথায়? জেদ্দা শহরের ভিতরে পাঠায় দেয়। দুনিয়ার জমিনে আসার পর এই আব্বাজান একা একা, আর কিছু নেই, কেউ নাই, কোনো কিছুই নাই। ভয়ের কারণ আছে না নাই? ভয়ের কারণ আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, আমার আদমের পথ প্রদর্শক তুমি জিবরাইল হয়ে যাইবা, জানো আদমের কোনো ভয় না হয়। এখান থেকে অনেকে দলিল দেয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল হয়েছে। না, নবীদের কোনো ভুল। আগেই বলেছি জান্নাতের হিসাব দুনিয়ার হিসাব এক। কথা বুঝতেছেন না মনে হয়? জান্নাতের হিসাব ভাই জান্নাতে, আর দুনিয়ার হিসাব দুনিয়াতে। এজন্যই তো আল্লাহর রাসূল কয় আমি 27 বছর পর্যন্ত ছিলাম। আয়েশা দেখি কি আমার যে দরওয়াজার কণা, কি বলে এটাকে, শিকল, বা আপনাদের ভাষায় যেটাই বলো শিকলই ধরেন, এই শিকলটা দেখলাম আমি লাগিয়ে গেলাম, আয়েশা দেখলাম এখনো পর্যন্ত নড়তেছে। তাহলে কতটুকু সময় ছিল? একেবারেই অল্প। কিন্তু জান্নাতের হিসাব কয় বছর? 27 বছর চলে গেল। এখান থেকেও দলিল পাওয়া যায় জান্নাতের হিসাব আর দুনিয়ার হিসাব কখনো এক হতে পারে না। কারণ আল্লাহ তাআলা কুন বলতে দেরি হয়, ফায়াকুন হইতে দেরি হয় না, ঠিক কি না?
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে রাহাবার বানায় দেয়। আমার আব্বাজান দুনিয়ার জমিনে ঘুরতেছি, আম্মাজানও ঘুরতেছি ঘুরতেছি ঘুরতেছি, কই প্রাণের স্বামী কোথায়, প্রাণের বিবি কোথায়, ঘুরতেছি 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 ঘুরতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় আরাফাতের ময়দানের ভিতরে আম্মাজান এবং আব্বাজানের মিলন ঘটা দেয়। কোন জায়গায়? আরাফার ময়দান। আরাফা অর্থই হচ্ছে পরিচিত হওয়া, মিলিত হওয়া, মিলিত হয়ে যাওয়া। মনে থাকবো তো ইনশাআল্লাহ। এই জন্যই তো আরাফার ময়দানে না গেলে হাজিদের হজ আদায় হয় না, ঠিক কিনা? যাইতেই হবে। আমার আদম গেছে, আমার হাওয়া গেছে, আমার আব্বাজান গেছে, আমাদের আম্মাজান গেছে, ঠিক কিনা? আব্বাজান যেখানে আমরাও তো সেখানে, কারণ আব্বাজান এসেছে জান্নাত থেকে, আমরাও কই যাব? নাকি জাহান্নামে? যারা আব্বাজানের কথা শুনবে না এরাই তো জেলখানার ভিতরে যায়, যারা আম্মাজানের কথা শুনবে না এরাই তো পাগলাগারদে যায়। পাগলাগারদ কই? পাবনা না। যারা আম্মা আব্বাজানের কথা শুনবে না, আল্লাহ তাআলার কথা শুনবে না, পয়গম্বরের কথা শুনবে না, এদের চাইতে বড় পাগল আর দুনিয়ার জমিনের ভিতরে হতে পারে না, ঠিক কিনা? দুনিয়ার জমিনে যারা পাগলা গারদের ভিতরে যায় এরা তো দুনিয়ার পাগল, ঠিক কিনা? আর আল্লাহর রাসূলের কথা না শুইনা শুইনা যারা কিয়ামতের ময়দানে ওরাই সবচেয়ে উত্তম পাগলা গারদে যাবে। কয়েদের জন্য সর্বোত্তম পাগলা গারদের নামই হচ্ছে জাহান্নাম। পাগলেরা কি ভাই? এদের মতো বড় পাগল দুনিয়ার জমিনে আর হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আদমরে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে রূপ দিয়া দিয়া বানাইলাম। আল্লাহ তাআলা নিজেই জানায় দেয়, খলাকতু বিয়াদিয়া, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে কুদরতি হাত দিয়া দিয়া বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, রে আদম আমি কেন আদমকে বানাইলাম জানো? এত 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 ঝামেলা করে করে ফেরেশতাদের সাথে মিছিল মিটিং করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে মিছিল মিটিং করার প্রয়োজন আসেনি? নাই, কোনো প্রয়োজন নয়। আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর মতো চাওয়া অন্য কেউ চাইতে পারবে না। আল্লাহ যদি এখন বইলা দেন, এখন এই পর্যন্ত দিন চলেছে বা এই পর্যন্ত রাত চলেছে, এখন রাত বন্ধ হয়ে যাবে, এখনই সূর্য উদিত হও, সূর্য উদয় হবে কি হবে না? অতএব আল্লাহ তাআলা কোন বলতে দেরি হয়, ফায়াকুন হইতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে দুনিয়ার জমিনে বানাইবেন, দুনিয়ার জমিনে বানায় পাঠাইবেন। কেন জানো? আল্লাহ তাআলা বলেন, মানব এবং দানবকে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য বানাইলাম, ঠিক না? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম সন্তানকে এবং মানব দানবকে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য বানাইলাম, ঠিক কি না? আমি আল্লাহ তাআলা অন্য কারো ইবাদত বন্দেগী করার জন্য বানাই নাই। দুনিয়ার জমিনে যাবি রে বান্দা, তোরে আমি আল্লাহ তাআলা খুব সুন্দর করে বানাইলাম, তোরে আমি আল্লাহ তাআলা এত আদর করে বানাইলাম, অন্য কাউরে এত আদর করে বানাই না। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলাম, এ রে ফেরেশতা মাটি আইনা দে, আমার আদমকে আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে দিয়ে বানাইলাম, আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা জানায় দে, রে মানুষ তোরে আমি আল্লাহ তাআলা কেমন করে বানিয়েছি জানো? 3.5 হাত বডিটা দেখতেছো, মাথার নিচ থেকে নিয়া ফেরেশতাদের হাতে আমি আল্লাহ তাআলা বানাইলাম। আমি আল্লাহ তাআলা যেমনে বলেছি ফেরেশতা তেমন করে করে বানিয়েছি, মাগার আমি আল্লাহ তাআলা জানা দে, রে মানুষ তোর যে মাথাটা দেখতেছো, এই মাথাটা সুন্দর রূপ দিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে বানাইলাম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন।
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। রব্বুল আলামিনের কোনো কসম খাওয়ার প্রয়োজন নাই। এরপরও আল্লাহ তাআলা এই সূরার ভিতরে চারটা কসম খায়। কয়টা? আল্লাহ বলে 3 ফলের কসম আমি আল্লাহ তাআলা খেয়ে ফেললাম। আল্লাহ বলে জৈতুনের কসম আমি আল্লাহ তাআলা খেয়ে ফেললাম। তুর পর্বতের কসম আমি আল্লাহ তাআলা খেয়ে ফেললাম। এই পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে ফেললাম। আল্লাহ বলেন আমি চারটা কসম আমি আল্লাহ তাআলা খেয়ে জানায় দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি আল্লাহ তাআলা এর মানুষ তোরে অতি উত্তম রূপ দিয়ে বানাইলাম। আল্লাহ বলেন আহসানি তাকওয়ীম, অতি উত্তম রূপ দিয়ে সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। আর কসম খাইলাম কেন? কসম এই জন্য খাইলাম, দুনিয়ার জমিনে এক প্রকার নাস্তিকেরা যাবে, এক প্রকার মানুষ নামে শয়তানেরা যাবে। এরা দুনিয়ার জমিনে গিয়া একটা সময় বলবে আমরা মূলত মানুষ ছিলাম না, আমরা মূলত বান্দর ছিলাম। বুঝেন না? হ্যাঁ, মনে পড়ে না? বান্দর কয় নাই? মানুষ মূলত মানুষ না, ওরা বান্দর ছিলাম। আল্লাহ বলে বান্দা তোরে আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে বানাইলাম, আর তুই যে বলবি আমি মানুষ ছিলাম না বান্দর ছিলাম। এই জন্য 1450 বছর আগে আমি আল্লাহ তাআলা কসম খেয়ে জানাই দিলাম। যেই কথাটা কসমের সহিত জানা হয় মানুষের ফিতরাতান অভ্যাস হচ্ছে, ওই কথাটাই বেশি বিশ্বাস করে, ঠিক কিনা? সাধারণ ভাবে বললে কেউ বিশ্বাস করে না। আল্লাহ তাআলা কাউরে বিশ্বাস করানোর প্রয়োজন আছে নাকি? বিশ্বাস করলে করো, না করলে কোনো সমস্যা নাই, করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। আল্লাহ যা বলেছেন তাই সত্য, ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা মানুষের ইজ্জতের জন্য, মানুষের ইজ্জতটা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা দয়া দিয়া জানা দেয় এরে মানুষ আমি আল্লাহ তাআলা অতি উত্তম রূপ দিয়ে বানাইলাম। কেন জানো? আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, ঠিক কিনা? অন্য কোনো বাবা ঠাবার ইবাদত বন্দেগী চলবে না। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে জানান দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বলেন সাবধান, চূড়ান্ত ফয়সালা, একমাত্র ইবাদত বন্দেগী করতে হবে আমি আল্লাহ তাআলা। সিজদা পাওয়ার মালিক কে? চিল্লায় বলেন নাকি? সেজদা পাওয়ার যোগ্য পাত্রকে, রুকু পাওয়ার যোগ্য পাত্রকে, সমস্ত প্রশংসা পাওয়ার পাত্রকে। এই জন্যই তো আমি আপনি প্রতিনিয়তই তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে শুধু এমনটা নয় যে ওয়াক্তই নামাজ পড়ি, ওই ওয়াক্তই নামাজের সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া প্রতি ওয়াক্তে নামাজের ভিতরে বলতে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আমরা তো অর্থ জানি না। আল্লাহ তাআলার সামনে গিয়া জানা দে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলার সামনেই বইলা আসলাম, ও গো আল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র তোমার মতো দয়াশীল, তোমার মতো মেহেরবান কেউ নাই। তুমি দুনিয়া এবং বিচার দিনের মালিক, ঠিক কি না? আল্লাহ তাআলার সামনেই বইলা আসলাম। নামাজ থেকেই ভাই রয়ে বলতেছে আমার ভাইয়ের চরিত্র, হ্যাঁ আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো
পবিত্র, মাগার নামাজ পড়ে না, ধোয়া খায়াও পড়ে, কাউকে সেজদা কখনোই করতে পারবা না। মাজারে বলো, বাজারে গিয়ে বলো, মাকে বলো আর বাবাকে বলো, কাউকে তাজিমি বলো, সেজদা কাউকে করতে পারবা না, ঠিক কি না? যত বড় পাগড়িওয়ালা আর এসে জানায় দেখ, আয় 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 তাজিমি সেজদা কর, জুতাটা রেডি রাখবেন, জুতাটা গাল মতো বসায় দিবে। পারবেন তো ইনশাআল্লাহ? যারা বলবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে মিলাবে তাজিমি সেজদা, দুনিয়ার জমিনে কোনো তাজিমি সেজদা নাই। তাজিমি সেজদা আবার কিসের? জুতা হাতে রাখবেন, জুতা গালের মতো বরাবর বসায় দিবেন, জীবনে আর বলবে না। যে যেই হোক না কেন, লম্বা পাগড়িওয়ালা হোক, যারা এই সমস্ত কথা বলে দেখবেন এদের পাগড়িটা 14 হাত। কয় হাত? 14 হাত। কারণ ভাই পাগড়ি এমন একটা জিনিস, টুপি এমন একটা জিনিস, জুব্বা এমন এক জিনিস, এই জিনিস দিয়ে মানুষকে ধোকা দেওয়া সহজ। এজন্যই তো এই সাহাত পার্টিতে কাজে লাগাই দিছে। দেখতেছে এই দিক দিয়ে পারতেছে না, ওই দিক দিয়ে পারতেছে না, এখন হুজুরে হুজুরে খেলা লাগাই দিছে, কিনে নিছে আর কি। এজন্য পাগড়ি টুপি দেখলেই বিশ্বাস করা যাবে যাবে না। বিশ্বাস করবেন অনেক ইহুদিদেরও ভাই গালের ভিতরে দাঁড়িয়ে আছে না? অনেক ইহুদিরাও পাঞ্জাবি পড়ে কি পড়ে না? অতএব এরাই হচ্ছে ইহুদির দালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এটার ভিতরে কিন্তু নয়, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমান, আমি আল্লাহ তাআলা রহমান, ঠিক কিনা? আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষকে একটা কুরআনুল কারীম দান করলাম, কুরআনের শিক্ষা দিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করলাম। আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, মানুষকে সৃষ্টি করার ভিতরে এখানতো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানানোর উপর মানুষ কথা বলতে পারে যেন সেই যোগ্যতা দান করলাম। কথা বলার কথা বুঝতেছেন না? কথা দিয়ে বলেন না। আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিলাম, কোরআনটা দিলাম, আবার মানুষকে কি করলাম? সৃষ্টি করলাম। আগে কি আনলেন? কোরআন। পরে আনলেন কি? মানুষ সৃষ্টি। আগে তো শিক্ষার ব্যবস্থা করতে হবে। বুঝেন না মনে হয় কথা? ভাই একটা জায়গার ভিতরে আপনি বাড়ি করবেন, বলেন তো দেখি, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সর্বপ্রথম কোন জিনিসটা বানানোর দরকার বাড়ির ভিতরে? দেখছেন? হ্যাঁ, আগে বাথরুম। আগে কোন জিনিস? আগে টয়লেট। মিয়া কাজ করতেছেন, টয়লেটে তুলে যাবেন কই? হ্যাঁ, ঘরের ভিতরে করবেন? আগে টয়লেট। আপনারা হাসতেছেন ভাই, যাক ওইদিকে গেলাম না, খারাপ মাইন্ডে নেবেন। বাথরুম যার পরিষ্কার থাকে তার দিল পরিষ্কার থাকে। জানেন না তো খবর? সমস্ত পয়গম্বররা, সমস্ত ওলি গাউস কুতুবরা বলেন, তোমার দিলকে পরিষ্কার করতে চাও তাহলে বাথরুম পরিষ্কার করো। কি পরিষ্কার? তোমার দিলকে। কোন মানুষ যদি অহংকার থেকে মুক্ত হতে চায় তার জন্য কি কাজ? বাথরুম পরিষ্কার করতে হবে। ল্যাট্রিন, টয়লেট, আর কোনো ভাষা আছে? হ্যাঁ, ল্যাট্রিন, টয়লেট, পায়খানা, এটা যে পরিষ্কার করতে পারবে বুঝতে হবে তার দিল পরিষ্কার। এই জন্যই তো দেখেন না, ওলামায়ে কেরামের ভিতরে কোনো হিংসা অহংকার নাই, ঠিক কিনা? ধনী বলো আর গরিব বলো সবাইকে দিলের ভিতরে টাইনা নেয়। দুই একজন খারাপ, ওইটা অন্য বিষয়। একটা দলের ভিতরে সবাই কি ভালো হয় নাকি? হ্যাঁ, দুই একজন খারাপ থাকবেই, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরামের ভিতরে কি নাই? অহংকার নাই। মসজিদের ইমাম সাহেবের সভাপতি সাহেব কত গালি দেয়, সেক্রেটারি হিসাবে কত গালি দেওয়ার পরেও কিছু মনে করে না। এটা আসেনি আপনাদের এলাকা? আছে নাকি? হ্যাঁ, বুঝবেন যে ইমাম সাহেব এত কথা শোনার পরেও আপনারা ভাবেন কি যে ইমাম সাহেব আছে কিসের জন্য? যে 3 বেলা খাওয়ার জন্য? না ভাই, না। অটো চালাইলেও তো 30,000 পাওয়া যায়। অটো চালাইলে কি ইজ্জত কমে যাবে?
না না, ইজ্জত কমা যাবে না, ইজ্জত কমবে না, বরং ইজ্জত বাড়বে, ঠিক কিনা? আপনার আমার নামাজটা যেন সুন্দরভাবে হয়, আপনি যেন জান্নাতের ভিতরে যাইতে পারেন। এই জন্য ওলামায়ে কেরাম খেয়ে না খেয়ে আপনার আমার বকা শুনে শুনে ইমামতি করতেছে, ঠিক কিনা? যদি ইমামতি না করতো জান্নাত পাওয়া অনেক দূরের কথা, জাহান্নামেও জায়গা হয় কিনা আল্লাহ ভালো জানে। নামাজ ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, এই কিরে 19টা। কয়টা? 19টা। এক নম্বরে কি? নামাজে অশুদ্ধ পড়া। এখন ভাবেন না কোন অবস্থায় আছেন। যারা নামাজ হয় নাই তার কোনো কিছুই হয় নাই, তার জীবনটাই বরবাদ। সাজদা দেওয়ার মালিক কে? সাজদা পাওয়ার মালিক কে? মনে আসেনি? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি চলবে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কোরআন দিলাম, তোর বানাইলাম, আবার কথা বলার মতো যোগ্যতা দান করলাম। সুবহানাল্লাহ। কেমন কথা জানো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে এত সুন্দর একটা জবান দিয়ে দিলাম। দুনিয়ার ভিতরে যত শত প্রাণীগুলা দেখতেছো, কোন প্রাণী মানব দানবের মতো এত সুন্দর করে কথা বলতে পারে না। বিলাইয়ের দিকে তাকাও না, শ্রীগালের দিকে তাকাও না, যত শত প্রাণী আছে সমস্ত প্রাণীরা একটা জবান নিয়ে এসেছে, একটা কথা নিয়ে এসেছে। সেই ছোট্ট কাল থেকে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত একটা শব্দ নিয়ে বেঁচে থাকে। দুনিয়ার জমিনে এই শব্দটা নিয়ে চলতে থাকে, আবার দুনিয়ার থেকে বিদায় হয়, এই শব্দ নিয়ে বিদায় হয়ে যায়। আর মানুষ দুনিয়ার জমিনে এসেছে, দুনিয়ার জমিনের ভিতরে আস্তে আস্তে করে বড় হয়ে দিছে। মাঝে মাঝে আব্বু বলতেছে, মাঝে মাঝে আম্মু বলতেছে, আবার আল্লাহ তাআলা কেউ মাঝে মাঝে ডাক দিয়া দেয়, আবার নানা নানির সাথেও কথা বলতেছে। আস্তে 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 করে কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলা দান করতেছে। যত দিন যাইতেছে যতই বড় হইতেছে, যত বড় হইতেছে ততই কথা বলার যোগ্যতা বাড়তেছে, ঠিক কিনা? কত সুন্দর কথা, এত সুন্দর কথা। এই তো আপনারা মাগরিব থেকে নিয়ে 12টা বেজে গেল, 12টা প্লাস হয়ে গেল, এখনো পর্যন্ত কথার জাদুর ভিতরে পড়ে আছেন, ঠিক কিনা? কথা এবং কোরআনের জাদুর ভিতরে পড়ে আছেন। এক একজন ওলামায়ে কেরাম এক এক স্টাইলে কথা বলে, কারো কথার সাথে কারো কথা কোনো মিল নাই। গরুর দিকে তাকান না, এক গরু আরেক গরুকে ডাক দিলে একই আওয়াজ শোনা যায়, এক বিড়াল আরেক বিড়ালের সামনে ভেবে করলে একই আওয়াজ শোনা যায়। মাগার মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে, কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দেয়। দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই, একজন মানুষ আর একজন মানুষের চেহারার সাথে মিল, কথার সাথে মিল, কোন দিক থেকে মিল নাই, ঠিক কিনা? ঠিক কিনা? এক এক দিক দিয়ে মিল আছে। অনেক সময় দেখবেন জমজ, এরপরেও পার্থক্য আছে না? না, এরপর আল্লাহ তাআলা পার্থক্য রেখে দেয়। মানুষের মতো অন্য কাউরে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানান না। আল্লাহ বলেন, তোর সুন্দর একটা নাক দিয়ে দিলাম, এই নাক দিয়ে ভালো মন্দ ঘ্রাণ নিবে। এর উপরে 2টা চক্ষু দিয়ে দিলাম, এই চক্ষু দিয়ে দুনিয়ার নাজ নিয়ামত গুলা দেখবে। আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমটা পড়বি এবং শিখবি। এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে কপাল দিয়ে দিলাম, এত সুন্দর কপাল। এমন প্রাণী দুনিয়ার জমিনে আছে কপালের ভিতরে শিং উইঠা গেছে, কপালের ভিতরে শিংয়ের কারণে এদিক সেদিক নড়াচড়া করতেও কষ্ট হয়। আর আমি আল্লাহ তাআলা তোরে এত সুন্দর কপাল দিয়ে দিলাম, যে কপাল দিয়া আমি আল্লাহ তাআলাকে সিজদা করবি। যারা ইমানদার হক্কানিয়াতের সাথে চলে, এরা সিজদা দিলে আর সিজদা থেকে উঠতে চায় না, ঠিক কিনা? মজার মজা, আমি আল্লাহ তাআলা তোরে এত সুন্দর করে 2টা হাত দিয়ে দিলাম, এই 2টা হাত দিয়া খাবার খাবি আর শক্তি যোগাবে। আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করবি, ঠিক কিনা? কি ইবাদত বন্দেগি? আল্লাহ তাআলা জানে দে মাত্র 5 ওয়াক্ত আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দিবে। আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত তোদের উপর নামাজ দিয়েছিলাম, মাত্র 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমের ভিতরে আদায় করবে। আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সওয়াব দান করব। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর দুনিয়ার জমিনে মানুষ কেমন করে করে হাঁটবে এই জন্য দুইটা পা দিয়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় দুনিয়ার সব কাজ বান্দা তুই ঠিক মতো করবি কিন্তু মসজিদের মিনার দিকে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার আওয়াজ আসবে তখন এই পা দিয়া হেঁটে হেঁটে মসজিদের ভিতরে আসবি ওযু করে করে আমি আল্লাহ তাআলাকে সিজদা করবি দুনিয়ার জমিনে যত হালাল পন্থায় কাজ করেছো বান্দা সবগুলি আমি আল্লাহ তাআলা সব দ্বারা ভরপুর করে দিব সুবহানাল্লাহ আল্লাহ পাক এটার ভিতরে ক্ষেত্র আল্লাহ বলেন ঘোড়ার দিকে তাকাও না ঘোড়াকে আমি আল্লাহ তাআলা এমন করে বানায় দিলাম ও কোনোদিন বসে বসে ঘুমাইতে পারে না হেলান দিয়ে দিয়ে ঘুমাইতে পারে না ওর 24 ঘন্টা যখন ঘুমাইতে হয় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতে হয় ঠিক কি না আপনি এই সমস্ত প্রাণীর দিকে তাকান না জিরাফের দিকে তাকান না জিরাফটা কেমন করে করে ঘুমায় জানো ওতে বসেও ঘুমাইতে পারে না হেলান দিয়েও ঘুমাইতে পারে না দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতে পারে না মাথাটা এত লম্বা আল্লাহ বলেন জিরাফকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে ঘুম পাড়ায় জিরাফ যদি একটা গাছের সাথে চিপার ভিতরে তার মাথাটা না ঢোকায় কখনো তার ঘুম আসে না জিরাফ এত কষ্ট করে করে ঘুমায় গরুর দিকে তাকাও না দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতে পারে না বসা ছাড়া ঘুমাইতে পারে না শুয়ে শুয়ে ঘুমাইতে হয় বান্দরের দিকে তাকাও না বান্দর কেমন করে করে ঘুমায় একা একা বান্দর ঘুমাইতে পারে না একা একা করে করে ঘুমাইতে পারে না শুয়েও ঘুমাইতে পারে না বসে বসেও ঘুমাইতে পারে না অনেকগুলা 10-5টা বান্দর একে অপরের শরীরের সাথে লাগিয়ে লাগিয়ে ঘুমাইতে হয় এক একটা প্রাণীকে আল্লাহ তাআলা এক এক প্রকারের আইটেম দ্বারা আল্লাহ তাআলা ঘুমান্ত করেন ঠিক কিনা আর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতে মানুষকে আমি আল্লাহ তাআলা এমন ডিজিটাল পদ্ধতি দিয়ে দিয়ে বানাইলাম এমন ডিজিটাল আকৃতি দিয়ে দিয়ে বানাইলাম মানুষ দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতে পারে মানুষ বসে বসেও ঘুমাইতে পারে মানুষ হেলান দিয়েও ঘুমাইতে পারে কাত হয়ে হয়েও ঘুমাইতে পারে উপর হয়ে হয়েও ঘুমাইতে পারে অর্থাৎ মানুষ যেমনে চায় তেমন করে ঘুমায় ঠিক কিনা মানুষের মতো অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানায় নাই এই জন্য বলবো মানুষ